তোমার স্বামী আছে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, তুমি একাম করতে গেলি কেন? তোর বাচ্চা কি করবে? এই মহিলা তোর বাচ্চা কি করবে? হ্যাঁ, এই মেয়ে কথা শোনে না কেন রে? এই জায়গায় বসো, এই জায়গায় বসো। এত লজ্জাতে আকাঙ্ক্ষা দিয়েছো কি জন্য? স্বামী থাকতে আবার আরেকজনের সাথে বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে। ভিডিও কেন? ভিডিও চলবে। ওই বাচ্চা ওইটুক বাচ্চা রেখে এই মেয়ে। এই মহিলা মুখটা উঁচু করো। এই ভাই মুখটা উঁচু করো, মুখটা উঁচু করো। ওই যে মান সম্মানে হানি হওয়ার আগে মুখটা উঁচু করো। উঁচু করতে না একটু? এই ওকে ভাবা আমার মন কান পিটে। তোমার স্বামী থাকতে এই ছেলে কি একে বিয়ে করবা তুমি? এই কথা বলতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এর সাথে কি বিয়ে করবা? হ্যাঁ, কথা বলো, তুমি যা বলবো আমরা তাই করবো। বলো না কেন, কি হয়েছে? তোমার স্বামী আছে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, তুমি একাম করতে গেলি কেন? তোর বাচ্চা কি করবে? এই মহিলা তোর বাচ্চা কি করবে? হ্যাঁ বলো। এ তো আরো অনেকদিন ধরে আসতেছে, আমরা শুনি। কম বেশি। কয় ঘর মারিছিস? তা ওদের কাছে শুনলে তো বোঝা যায় না। বলছো না তো, তোমার তোমার বলো শ্বশুর বাড়ি কোথায়? কথা বলতেছে, কথা হ্যাঁ? বলো না কেন? শ্বশুর বাড়ি কোন জায়গায় বলো? আকাম করার সময় তো কান্দা মনে আসে, সুখ পাও। এখন তো কাঁদলে হবে না। স্বামী আছে, স্বামী বাইরে চাকরি করতেছে, তুমি আসছিস বহুত দিন ধরে আমার কাছে খবর আসতেছে, কিন্তু আমরা অ্যাকুরেট মিলিত পাই না। ছকে মিলিত পাই না, বুঝছো? হ্যাঁ, বহুত দিন ধরে আমার কানে আসতেছে, কিন্তু আমরা অ্যাকুরেট মিলিত পাই না ছকে। সানগ্লাস তো শাই সানগ্লাস আমি রফিকের ভাই। হ্যাঁ মানে মামা দেখ, মামা ওই বাচ্চা হলো। এই অলিউল্লাহ কি করবা? বাচ্চা কি করবা বলো? বাচ্চা সহ মানি নেবা? হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, বাচ্চা সহ নেবা? মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো। নেবে আর ইনি কি করবে? কেডা? না ওই স্বামী, তাহলে স্বামীর তো তালাক দিতে হবে। স্বামীর সম্পর্কে বাচ্চা দেবে কিনা স্বামী? তা আপনি মুখটা খোলেন। তোমার স্বামীরে ফোন দাও, দিয়ে বলো আমার বাচ্চা কি করবে। সে কি তার বাচ্চা তো? তোমার স্বামী আছে, সব আছে, তা তুমি অপকর্মে জড়ালি কেন? তুমি জানো যে আমার একটা বাচ্চা আছে, আমার স্বামী আছে, তাহলে তুমি এই ছেলেটার এইভাবে যে ফাঁক করে তার এই বিপদে ফেলেছ। ও ফাঁদ না, ফাঁদ পাতে কেউ এই এত বড় চাওয়াল ফাঁদ পাতে কেমনি? দেখি তাই মনে করি বলে না, আমি মনে করি মিথ্যা মনে হয়। তুমি তার সাথে বিয়ে করো, তোমার স্বামী জানে? মুখ খুলতে কি আছে? তোমার স্বামী জানে তো জামাতের সাথে তোমার কাজটা কি? দিকটা অফ দেয় না তোমার, তুমি এইসব করতে সরকারি ফান্ডে ঘরে ঘরে মাল জিনিস দেখো, মাল জিনিস দেখলি তো বোঝা যাচ্ছে। জামা কাপড় মাল জিনিস অভাব নেই, কোনো দিক থেকে কোনো অভাব নেই। সানগ্লাস গুলো দেখো বা? হ্যাঁ, ওই যে সানগ্লাস বাবা। খালি তো ছেলেদের ধরে দেয় নাকি? সানগ্লাসকে স্বামীর কাছে ফোন দিতে হবে তো, স্বামীর কাছে নাম্বার দাও না, ফোন দাও। জুতু বাবা, জুতু খালি কত। তালাক টালাক দেবে। না না, চাকরি করে। আমরা শুধু ছাত্রলীগের দোষ দিই। ছাত্রলীগের দোষ, আমি একসময় মনে করি ছাত্রলীগ করে না, জামাত করে। শিবির করে। হ্যাঁ, শিবির করে। শিবির করিয়াও এসব করলে হবে? তাহলে মাথায় সারাদিন তুমি থাকবে। আমি সারাদিন মনে করি যে ছাত্রলীগ বলে এগুলো করে, তাই আর শিবির এগুলো করে বেড়াইতেছে। এই হলো ইসলামী মানে দিনের হলো ইয়ে পৌঁছতেছে। মুখ দেখাবে না। আর ইসলামী রাষ্ট্র কায়েম করবে জামাত, তোরা এইভাবে ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করবি? কইরান করবি। ঠিক আছে।
হ্যাঁ ভাই এখন কিভাবে কি করলে দ্রুত করেন? বদলে মামা স্বামী আছে বুঝছেন মামা হ্যালো মেয়ের স্বামী আছে তাহলে স্বামীর কাছে একটু জানানো দরকার দাও তোমার স্বামী ফোন দাও ফোন নাম্বার দাও আমার এই সময় নিয়ে এত রাইট করে আরে মেয়ে ফোন করো স্বামীর কাছে দেখ আর কেউ কথা না কই দাও স্বামীর কাছে ফোন দাও আমার কিন্তু 100 বেশি দিতে এ কথা কম কয়া বেশি বুঝিস না তো কথার মুখ ধরে থাকিস লোকজন মেলায় যাচ্ছে দ্রুত করে মুখটা বের করে না এদেরকে একবারে কথা হয়েছে? হ্যাঁ এই জায়গায় ধরে এক জায়গায় ধরিস একজন ভাইজি, আমাদের এই পাড়ায় কোনো মিডিয়া খারাপ অবস্থা ছিল কথা বলো কথা বলতেছি মেয়েটার কোনো টেনশন নেই, দেখো কি সুন্দর দুঃখ ছোট মানুষ ও কি বোঝো না না বিয়ে শাদী করলে আবার ফেসবুকে দেবো কেন বিয়ে সাথে করলে কি আমরা যা করতে যা করো এখন তাদের অবস্থা জানি বুঝে আমরা এটা বাইরে এখন কোনো প্রচার কোনো কিছু না করা অনুরোধ করি। কোথাও মনে করো যদি সে বিয়ে করে তাহলে মনে করো তোমরা যে ফেসবুকে না না সে বলতে পারে না এখানে আমার প্রশ্ন আছে এটা তো অবৈধ কাম আছে ইয়ে রাসেল বুঝলি এটা তো যেটা করিছে না ফেসবুক বৈধ না, এটা তো অবৈধ। বৈধ আর অবৈধ একটা কাজ আছে হ্যাঁ রাইট রাইট একজন কথা এটা বলো। কিন্তু ওই রকম ভাবলে হবে না আচ্ছা যাই হোক, এখন ওই ওনার ওই স্বামীর নাম্বারটা নিয়ে কথা বলতে হবে। স্বামী নাম্বার দরকার কি ওই মায়ের বাবার বাড়িতে ফোন দাও না, না না আমি বলি এখন অভিভাবক ওখানে স্বামী- আসুক এসে ফোন দে না, অভিভাবক তো আসবে এবং স্বামীকেও কল করতে হবে এই সম্পর্ক কি আগের থেকে নাই হ্যাঁ এর আগের থেকে এই যে আপু এই তুমি কথা বলো এই কথা বলো আমাদের সাথে এই যে তোমাদের সম্পর্ক কি বিয়ের আগের থেকে হ্যাঁ তাই এই স্বামীর ঘরে আসার পর সম্পর্ক করছো তো এটা কেন করলা তুমি পাইছিলেন না ওইভাবে আছে ওরা বিয়ে সাথে করে মুখ খুলবে না মুখ খুলবে না একটু ময়লা লাগবে খোলো না ভালো করে কথা বলো কথা লীলা কাকার সাথে একটু কথা বলতেন এই অবস্থা। আসসালামু আলাইকুম কাকা আপনি তো আসেন তিনি ওই আসাদুলের সঙ্গে রাইট এটা একটা ময়লা হলে ভালো হতো ওই এদের বাড়িতে তাহলে ময়লা একটা ময়লা আনন্দ মুখ দেখাবে না তা তো না ময়লা একটা ময়লা লাগবে না হলে আমরা কেউ তো ওই ভাবি ডাক্তার তাড়াতাড়ি পাঠাই দেন। আর আপনি আসলে একটু ভালো হতো। হ্যাঁ একজন ডাক দিয়ে ভালো সবাই দেখতে হয় না আপনার দেখুন একজন বসে ফাটে দিন। রোবন ভাবে আর তা ওর ওই স্বামীর কাছে ফোন দেওয়ার ব্যবস্থা করতে হতো আসতে বলেন আমি আছি এখানে আসেন আসতেছি আপনি মুখে কাপড় সরান ওই ইয়ের গার্জিয়ান এই ওই ফোনটা দিই সরাই নেবো কিন্তু আমরা একটু ফোন দিই ওই নাম্বারে হ্যাঁ হ্যাঁ আকাম করার সময় তখন আর এইসব গুলো মনে ওঠে না না হ্যালো মুখের কাপড় সরান নাহলে আমরা সরাই নেবো কিন্তু হ্যাঁ হ্যাঁ এই কিছু লোকজন বাইরে দিচ্ছে না এই রাস্তাটা তোরা কিছু লোক বাইরে যা তাই বল হ্যাঁ যাও একটু বাইরে যাও সেজন্য একটু বাইরে যাও অন্ধকার বাড়ি কি করে দিলে